প্রয়াত নির্মাণ শ্রমিক সংগঠনের রাজ্য, দেশ ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট নেতা কমরেড দেবাঞ্জন চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে রবিবার উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের উদ্যোগে রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন রোটারি ক্লাবে এক স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব, শ্রমিক সংগঠনের সদস্য, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধি সহ বহু শ্রমিক এবং শুভানুধ্যায়ী। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে কমরেড দেবাঞ্জন চক্রবর্তীর দীর্ঘ সংগঠন জীবন, শ্রমিকদের অধিকার রক্ষায় তার নিরলস সংগ্রাম এবং নির্মাণ শ্রমিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার আদর্শ আগামী দিনেও সংগঠনের কর্মীদের অনুপ্রাণিত করবে। সভায় উপস্থিত বক্তারা তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, চলতি বছরের 20 মার্চ কমরেড দেবাঞ্জন চক্রবর্তীর প্রয়াণ ঘটে। তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়। আজকে আমাদের সর্বভারতীয় তথা সারা বিশ্বের ট্রেড ইউনিয়ন নেতা আমাদের দেবাঞ্জন চক্রবর্তী স্মরণ সভা এখানে আমরা অনুষ্ঠিত করছি। আজকের স্মরণ সভায় কে কে উপস্থিত এসেছেন এবং কীভাবে স্মরণ সভা পালন করছেন? সভায় আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনেকেই এসছেন, মানে CWFI কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, এবং তার সাথে সাথে তার পরিবারের, তার স্ত্রী এবং স্বপ্না চক্রবর্তী, এবং তার সাথে তার মানে স্বপ্না চক্রবর্তী যিনি বোন তিনি এসছেন, কৃষ্ণা ভট্টাচার্য তিনি এসছেন। বলছি, কবে উনি মারা গিয়েছিলেন? 20 মার্চ মারা গেছেন, এবছরই মারা গেছেন। একটু বলেন। উনি হচ্ছেন মূলত কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকেই রাজনীতিটা শুরু করেন সেই 70-এর দশকে। তিনি হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়ার্কার্স, যে HCC যেটাকে বলা হয়, সেখানে কাজ করতেন। তারপরে তিনি চাকরি ছেড়ে দেন এবং সারা ভারতবর্ষের যারা কনস্ট্রাকশন ওয়ার্কার তাদেরকে সংগঠিত করার উপরে বিশেষ গুরুত্ব দেন এবং ধাপে ধাপে উনি সারা ভারতবর্ষ ঘোরেন এবং বিভিন্ন রাজ্যের ইউনিয়নগুলোকে একত্রিত করে আমাদের রাজ্যেই 1989 সালে ফারাক্কাতে প্রথম কনফারেন্সের মধ্যে দিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া গঠন করেন। এবং এই নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।